প্রধান অতিথি হিসাবে উনি আজকের জন্য যা বলবেন আমরা ধৈর্য সহকারে শ্রবণ করব। উপস্থিত এলাকাবাসী, মসজিদ কমিটি, ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে সবাই পরিচিত, হয়তোবা যারা বয়সে ছোট তারা চেনে না, যারা আমার বয়সী বা যারা আমার থেকে বড় অনেকে আমাকে চেনে। আমার শ্বশুরবাড়ি এখানে, হ্যাঁ, মুজিবুর রহমান আমার শ্বশুর, আর মইনুল হচ্ছে আমার বোন জামাই, আমার বন্ধু। আমি অনেক আসা যাওয়া করছি এখানে এই ছোটবেলা থেকে। প্রথম কথা হচ্ছে যে আমি আসলে বড় কিছু না, আমি আপনাদেরই ছোট ভাই, কারো বন্ধু, কারো ভাইস্তা, আর কারো তো জামাই, এলাকার জামাই, এলাকার দিলে ভাই তোমাদের। আমি বড় কিছু না, তবে আমার ছোটবেলা থেকেই এলাকার প্রতি একটা টান, গরিব মানুষের প্রতি একটা টান। আমি অনেক স্ট্রাগল করে আর কি যতটুকু আসতে পারছি, অনেক পরিশ্রম করে আসছি আর কি, এখনো পরিশ্রম করতেছি, বড় কিছু হইতে পারি নাই, চেষ্টা করতেছি আর কি। মানুষ তো চেষ্টা করে। আমি আবার স্বপ্ন দেখি, আমি বড় বড় স্বপ্ন দেখি সেই ছোটবেলার থেকে। স্বপ্ন দেখতে হবে বড় বড়, তাহলে ওটার কাছাকাছি যাওয়া যাবে। আর আপনি যদি স্বপ্ন ছোট দেখেন তাহলে তো ওই কাছাকাছি যেতে পারবেন না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পৌঁছাইতে গেলে আপনাকে ওই দৌড়াতে হবে, আমাকে ওই লক্ষ্যে পৌঁছাইতে হবে। তা আমি চাকরি করছি, চাকরির পাশাপাশি আমার একটা চিন্তা ছিল আমি ব্যবসা করব। চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করছি। যখন ব্যবসা দাঁড় হয়ে গেছে তখন চাকরি ছেড়ে দিচ্ছি। আর ছাত্র জীবন থেকেই আমি পাইলট স্কুলে পড়াশোনা করছি, তখন থেকেই আমি রাজনীতির সাথে একটু যুক্ত ছিলাম। তারপরে আস্তে 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 তো রাজনীতি করি, জেল খাটছি, রিমান্ডে ছিলাম। ওই সময় তো 18 সালে আওয়ামী লীগ আমাদের এই দেশে যখন গুম হয়, ক্রসফায়ার হয়, তখন কিন্তু 18 সালটাই বেশি ছিল। আমি যখন অ্যারেস্ট হই আমাকে কিন্তু ওরা গুম করতে চাইছিল, কিন্তু পারেনি। উপর লেভেলে অনেক ফোন টোন আসছিল। যাই হোক, আল্লাহ বাঁচাইছে আর কি, আপনাদের তো। এখন আমি এলাকায় আসলে বেশি কিছু দেই না, আমার একটা মানত যে আমার এলাকায় যতগুলো মসজিদ হবে প্রত্যেকটা ইউনিয়নে আমার যেন একটা ভালো কাজের বৈশিষ্ট্য থাকে, যেটা দেখে তরুণ সমাজ বা আগামী দিনে যারা আছে তারা যেন একটু উৎসাহিত হয় যে জনি ভাই এই কাজগুলো করছে, দেখা যাবে যে এখানে 4-5 লাখ লোক আছে, এখান থেকে যেন আমার মতো আরো কিছু লোক বের হয়ে যায় আমার কাজ দেখে। তা আমার একটা মানত হচ্ছে কি, যে আমি প্রতি বছর 1-2টা মসজিদে ফ্লোর টাইলস দিই প্রতি বছর, সেটা রোজার আগে বা পরে। ফ্লোর টাইলস বলতে ওই যে জায়নামাজ সিস্টেম যে টাইলসগুলো আছে ওগুলো মনে হয় 10-15টাতে দিছি, আবার এই রোজার সময় আবার আসবে 2-3টা। পাশাপাশি একটা পরিচিতির জন্য আর কি, রাজনীতি যখন করি একটু রাজনীতি তো জড়াইতে হবে, তাই না? আর পরিচিতির জন্য এই যে দুই টার্মস থেকে আমি মসজিদের যে নামাজের সময়সূচি ঘড়িগুলো আছে এগুলো আর কি বিভিন্ন ওয়ার্ডে যে মসজিদগুলো আছে আস্তে আস্তে দিচ্ছি আর কি। অলরেডি মনে হয় 22-23টা মসজিদে দেওয়া হয়ে গেছে, এরকম ধারাবাহিকভাবে করতেছি। আর এগুলো কিন্তু আমি করতেছি, যেমন মানুষ অনেক ফাউন্ডেশন করে বিদেশ থেকে বিভিন্ন ইহুদি খ্রিস্টান এদের টাকা পয়সা আইনা মসজিদ মাদ্রাসায় দেয়, এটা আমি পছন্দ করি। হ্যাঁ, আমাদের এই এলাকাতেও অনেক লোক আছে, কেউ ঘুষ খায়, সুদ খায়, কেউ খ্রিস্টানদের ইহুদিদের টাকা নিয়ে আইসা এখানে মসজিদ মাদ্রাসায় দান করে। এটা আসলে যারা হাদিস বোঝে, কোরআন শরীফ বোঝে তারা বলতে পারবে যেটা কতটুকু গ্রহণযোগ্য। আমার ইয়েটা হচ্ছে যে আমি নিজে পরিশ্রম করে ব্যবসা করে 10 টাকা ইনকাম করলে 1 টাকা এলাকায় চেষ্টা করি এখান থেকে দেওয়ার। সেটা তো আমার একা পক্ষে একটা এলাকা, এত বড় একটা এলাকা, বড় কিছু করা সম্ভব না। যতটুকু পারতেছি করতেছি। আর রাজনীতিটা হচ্ছে যে এইভাবে রাজনীতিটা করতেছি যে এই ভালো কাজের পরিমাণটা আমি যদি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি তাহলে ভালো কাজের পরিমাণটা বাড়বে, তাই না? আমার যে ব্যক্তিগত তহবিল থেকে আমি 10 টাকা দিতে পারতেছি, তখন ওই আমি যেটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি সেখানে যদি যাইতে পারি তাহলে আমি 1000 টাকা দিতে পারতেছি বা আমি 1000 টাকার কাজ করতে পারতেছি।
এই জন্যে আমি রাজনীতিটা করতেছি যে এলাকার মানুষের জন্য আমি আমার যেটা মন চায় যে আমার এলাকাটা ভালো হবে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। হ্যাঁ, আমরা সেই ছোটবেলা থেকেই শুনতেছি যে আমরা নদী চর এলাকার মানুষ, মঙ্গা এলাকার মানুষ, মফিজ এলাকার মানুষ, এই জিনিসগুলো আমরা যারা শিক্ষিত সমাজ আছি আমাদের এটা শুনতে আর ভালো লাগে না, তাই না? বহুত বছর ধরে শুনে আসতেছি যে আমরা ওইদিকে ঢাকা শহরে শুনলেই মানুষ মনে করে আমরা মফিজ, আমরা মানে মঙ্গার এলাকার লোক, আমরা রিক্সা চালাই খাই, কামলা দিয়ে খাই। এই যে রংপুরের কথা শুনলেই এটা ঢাকা শহরের মানুষ এটা ভাবে, তাই না? এটা আমরা শুনতে চাই না, এটা আমরা শুনতে চাই না। এটা ইনশাল্লাহ আস্তে 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 অনেক কমে গেছে, কিন্তু কমে গেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কমবে। এখন আপনারা জানেন যে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার জানা মতে আমরা 3 জন ক্যান্ডিডেট আছি, তসবির সাহেব, খালেক সাহেব আর আমি। আর মনে হয় কেউ আপাতত মানে অনেক এলাকায় আছে যে 15-20 জন ক্যান্ডিডেটও আছে। আমরা তো এখানে মাত্র 3 জন। এখন দল যাকেই দিবে তার পক্ষে আমরা কাজ করবো, দলের সিদ্ধান্ত তো মানতে হবে, তাই না? আর যাকে দিবে না তার মানে এমন না যে সে পাবে না, তার রাস্তা আরো পরিষ্কার হলে ভবিষ্যতে সে পাবে। তা আমি আসলে আমাকে আজকে ওই যে আপনাদের মসজিদ কমিটি থেকে গেছিল, আমি বলছি যে আসলে আপনাদের সমস্যাটা কি আমাকে আগে বলে। বলছে যে পুকুর মাটি ভরাট দেখলে আরো ক্লিয়ার হবে। মাটি ভরাট করা, তো এখানে কতটুকু গভীর? অনেক 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 দেখলে অনেক আমার কিন্তু দুলে ভাই আমাদের গ্রামে ভরপুর বক্তব্য শেষ দুলে ভাই হয়। আমি এখন আমার ইয়ে হচ্ছে যে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি চেষ্টা করি যতটুকু পারি দেওয়ার জন্য। সেজন্য আমি সব যেখানে যাই সেখানে বলি যে এমন কিছু আমার কাছে চাবেন, কারণ এই মুহূর্তে তো আমি মন্ত্রী মিনিস্টার কিছু হইতে পারিনি, এমপি হইতে পারিনি। দিতে হলে আমার ব্যক্তিগত তহবিল থেকে দিতে হবে। যেটা চাবেন আমি যেন দেওয়ার মতো হয়, সামর্থ্য থাকে, সেইভাবে চাবেন। সব জায়গায় বলি, যেমন কিছুদিন আগে একটা মাদ্রাসা, এমপিও ভুক্ত মাদ্রাসা, এমন একটা জিনিস চাইয়া বসে আসলে আমি বিব্রত। ওরা সরকারের কাছে আবেদন করলে কিন্তু জিনিসটা পাবে, কিন্তু সেটা করছে না বা করে না, বা পাইলেও সেটা তারা ভাগে যোগে খাচ্ছে। এই জিনিসগুলো আমার ইয়ে হচ্ছে, একটা মসজিদে আমি দান করতে পারি, একটা ইতিমখানায় দান করতে পারি, একটা গরিব মানুষ অসুস্থ হয়েছে সেখানে আমি একটা দান করতে পারি, একটা গরিব মানুষের বিয়ে, ছেলে মেয়ের বিয়ে, বিশেষ করে মেয়েদের বিয়ে, আমাদের এদিকে তো ছেলেদের বিয়েতে কেউ দান করে না, মেয়েদের বিয়েতে গরিব মানুষ যৌতুক দেওয়া লাগে, এটা করা লাগে, সেটা করা লাগে, সেক্ষেত্রে এই করতে পারি। এই জিনিসগুলো আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি। আর মসজিদের যে ইয়েটা, আমি এই প্রতি বছর টাইলসটা দিই। আপনারা যখন বলছেন, প্রথম কথা এটা আমার বোনের শ্বশুরবাড়ির এলাকা, দ্বিতীয় কথা আমার নিজের শ্বশুরবাড়ির এলাকা, সেই সূত্রে এটা যে মাটির যে ভরাট 6 শতাংশ থাকে, সব মিলে তো 8-9 শতাংশ, সব মিলে কিছু ইয়েও আছে, আবাদি জমি আছে আর পুকুর আছে, সব দেখিলে আবাদি জমি। আচ্ছা, প্রাথমিক অবস্থায় আপনাদের এই ভরাট কাজটা আমি এটা করে দেবো। তারপরে আপনারা মসজিদের কাজ, কবরস্থানের কাজ আপনারা শুরু করেন, আস্তে আস্তে ধারাবাহিক। একবারে তো কোনো কিছু দেওয়া যায় না, একটা কাজ একবারে তো হয়ও না, তাই না? ধারাবাহিকভাবে শুরু করেন, মাঝে মাঝে একটু নক করবেন যে আমরা শুরু করছি, কিছু পারেন দেন। হ্যাঁ, ওই যে বললাম যে আমি বড় কিছু না, মানে আমার এটা অভ্যাস যে আমি 10 টাকা কামাইলে আমার বাপে শিখেছে এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সবাই বলো তারপরে আমি চাচ্ছি
এই প্রভুপুর, বজরা, উনেঙ্গাস এই 3টা ইউনিয়ন আমি একটু শক্তিশালী করতে চাচ্ছি। যারাই মনোনয়ন পাক তারা যেন আপনারাই বলবেন যে জনি সাহেব আমাদেরকে সম্মতি দিলে আপনাদেরকে হিসাব আছে। তাহলে না আমি আস্তে আস্তে উপরে রাখি, তাই না? আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন এবং যারা আপনার কাছে ভোট চাইতে আসবে তারাও কিন্তু তখন হিসাব করবে যে এখানে গেলে জনি সাহেবকে লাগবে, তাকে ছাড়া এখানে এরা একটা লোকও কথা হবে না। আমি এইভাবে আমাকে অনেকেই বলছে যে আপনি উলিপুরে বাড়ি করেন, নিয়ে ভবিষ্যতে নির্বাচন করবেন। আমি বলছি যে আমি চরে থেকে ইতিহাস তৈরি করতে চাই, ব্যতিক্রম যে আমি চরে থাকবো, কিন্তু চর থেকে যেন আমি আস্তে আস্তে